প্রিয় দর্শক, আজ আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে সামনে চলে আসলাম। ভিডিওটি হচ্ছে এই যে জায়গাটা, মনে করেন যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা অনেক ঘাস ছিল, দুবড়া ঘাস ছিল, আর এই যে মেহগুনির বাগান ছিল। হ্যাঁ, এই জায়গাটা মনে করেন সত্যি কথা বলতে আমার আব্বা নিয়েছিল, আমার আব্বাকে দিয়েছিল যে এই জায়গাটা হচ্ছে গিয়ে সবজি আবাদ করো। তো আমরা মানা করেছিলাম যে এই জায়গায় সবজি আবাদ করা যাবে না, খুব দুবড়ো ঘাস আর আঁচড় ভুঁই, এত কষ্ট করে খুবই সবজি আবাদ করা যাবে না। তো আব্বা যাই হোক জোর করে নিয়ে করছিল। করার পরে মনে করেন যে এই জায়গা পরিষ্কার হয়ে গেছে, হওয়ার পরে সে এখন বলছে কি যে এই জায়গা আমি নিজে আবাদ করব, এটা ঘুরে নেব। তা আমরা বললাম যে যাই হোক, এবারকার ফসলের কিছু টাকা দিয়েছি খাজনা, তারপরেও বলেছিলাম যে খাজনা লাগে, খাজনা দিব, তো বইটা রাখো আমাদের কাছে। কারণ যেহেতু দেখা যাচ্ছে যে যে বান টান দেওয়া আছে, বাঁশ টাক দেওয়া আছে, আবার যখন এই যে ফুল টুল হয়েছে এইগুলো তো মনে করেন যে নষ্ট হয়ে যাবে। তখন বাধ্যগত কী করার, কিছুই করার নাই, যার জমি সে তো নেবেই, ঘুরাই নেবে। তো আর কি আপনাদের বিবেকে কেমন কি বলে আপনারা বলেন তো, কাজটা কি ঠিক হয়েছে? তো সে আর এক বছর মনে করেন যে খাজনা নিতে পারতো, নিয়ে হয়তো বা সে করতে পারতো, এই যে তোমার গাছগুলো ফুল টুল হয়েছে, অনেক ফুল টুল হয়েছে। তারপরে মনে করেন যার ভুঁই সে তো নেবে, এতে তো কিছু করার নাই। তো যাই হোক, আফসোস একটাই যে এই যে গাছগুলি লাগাইছে, যে ভেতরে মনে করেন যে আরও ইর গাছ আছে, ওই যে ঢাড়া সড়া সাবি জাবি আছে আর কি। তো 2-6 মাস পরে নিলে হয়তো বা আমার হয়তো ভালো লাগতো। তো যাই হোক, যার জমি সে তো নেবেই, খারাপ ভালো মন্দ দেখার তো টাইম নাই এখন। যাই হোক, এখন আমাদের এই বাঁশ খুঁটিগুলো এখন কষ্টকরী হলেও আবার কেইটি উপড়ে তুলে নিয়ে যায়, আবার আমার ওই কোলে ভুঁই আছে, ওই ভুঁয়ে আবার লাগাতে হবে। তো যাই হোক, একটু বাড়তি কষ্ট হয়ে যাবে, এটাই, তাছাড়া কিছুই না। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, রেখে দিলাম।